যতবার চায়ে চুমুক দিচ্ছে ততবারই চশমাটা ঘোলাটে হয়ে যাচ্ছে আদিবার। তারপর চোখের সাজও নষ্ট হয়ে যাচ্ছে। ওকে পাত্রপক্ষে দেখতে এসেছে বলেই সাজগোজ করা। প্রতি আধা ঘন্টায় একবার চা না খেলে ওর আবার শরীর মন দুটোই কাজ করা বন্ধ করে দেয়। চা বেশি খায় বলে ওর বন্ধুরা ওকে আদি বানা রেখে ডাকে চা দিবা। কোনো পাত্রপক্ষের সামনে এবার প্রথমবারের মতো যাওয়া আদিবার। আবার ভারী সাজগোজ করার অভ্যেসও নেই। সব মিলিয়ে খুব নার্ভাস। মা এসে ডাক দিল। চাটা কোনো মতে গিলে চশমাটা মুছে বসার ঘরে গেল সে। সুন্দর করে বলল, আসসালামু আলাইকুম। পাত্রের মা উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম মা, বসো। আদিবা বাধ্য মেয়ের মতো বসে পড়ল। পাত্রকে ছবিতে দেখেছে আদিবা। হালকা চাপদারি, মাথায় কোকড়া চুল। কোকড়া চুলের প্রতি আলাদা একটা ভালো লাগা আছে আদিবার। আজ পাত্র আসেনি, শুধু পাত্রের মা, বাবা, ছোট বোন আর খালা এসেছে। মুখ টিপে একটু হেসে মাথা নিচু করে বসে থাকলো সে। পাত্রের মা জিজ্ঞেস করলো, মা তুমি রান্না পারো? আদিবা মিষ্টি করে হেসে বলল, জি পারি। কি কি পারো? লাল চা, আদা চা, দুধ চা, মশলা চা, অপরাজিতা চা, সাতরঙ্গা চা, কোল্ড টি, গ্রিন টি। থামো থামো, চা ছাড়া আর কিছু পারো? জি না। তারপর আদিবাকে চায়ের দিকে থাকতে দেখে পাত্রের খালা বলল, তুমি কি কিছু বলবে মা? জি, আপনি চাটা না খেলে আমি আপনার চাটা খেতে পারি, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। পাত্রের বোন তো কথা শুনে শব্দ করে হেসে ফেলল। আর পাত্রের মা কোনো মতে হাসি চেপে বলল, হ্যাঁ মা, তুমি খাও, সমস্যা নেই। আদিবা সত্যি সত্যি চা নিয়ে খেতে শুরু করলো। আদিবার মা থতমত খেয়ে গেলেন। উনি ভাবলেন, যা, এত ভালো পাত্র হাতছাড়া হয়ে গেল। ছেলেপক্ষ চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আদিবার বাবা মার সাথে টুকটাক কথা বলে পরে ফোনে জানিয়ে দেব বলে চলে গেল। আদিবার মা রেগে মেয়েকে বেশ খানিকটা বকা দিলেন। এভাবে কেউ চা চা করে নাকি পাত্রপক্ষের সামনে? আদিবার মনটা খারাপ হয়ে গেল। ছেলেটাকে ভালো লেগেছিল। মন খারাপ থাকলে আদিবা মশলা চা খায়, তখন একটু শান্তি পায়। বসার ঘর থেকে সোজা রান্নাঘরে গিয়ে চা বানিয়ে ঘরে নিয়ে দরজা আটকে দিল। চা খাওয়ার পর শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। দরজায় বারবার শব্দ হওয়ায় সে জেগে গেল। দেখে সন্ধ্যা পার হয়ে গেছে। দরজা খুলে দেখে মা, বাবা, ছোট ভাই খুব উত্তেজিত, কিছু একটা বলতে চাচ্ছে। তার চেয়ে অবাক ব্যাপার মায়ের হাতে চায়ের কাপ। মা চায়ের কাপ আদিবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে চা খা, খুশির খবর আছে। আদিবা নির্লিপ্তে একটা চুমুক দিয়ে বলল, চিনি বেশি হয়েছে। কিসের খুশির খবর বলো? পাত্রপক্ষ রাজি হয়েছে। তোর ছবি দেখে সায়ান বলেছে সে রাজি, তাই ওর বাড়ির সবাই রাজি। আদিবা ভাবতেই পারেনি হাত যা হয়েছে তারপরে বিয়েটা হবে। খুশিতে গদগদ হয়ে গেল। বাইরে প্রকাশ না করে আবার ঘরে ঢুকে গেল। তাড়াতাড়ি এই চাটা শেষ করে আবার দুধ চা আদা দিয়ে বানাতে হবে। অতিরিক্ত খুশি হলে আদিবা আদা দিয়ে দুধ চা খায়। 15 দিনের মধ্যে আদিবার বিয়ে হয়ে গেল। এর মাঝে একবারও সায়নের সাথে ওর দেখা বা কথা হয়নি। বিয়ে বাড়ির শোরগোলের দিনে মাত্র 7 বার চা খেতে পেরেছে সে। বিদায় নেওয়ার সময় সবাইকে ছেড়ে যাচ্ছে, এই দুঃখের সাথে চায়ের জন্য মন কেমন করতে লাগলো। এর জন্য পাশে বরের দিকে ভালো করে তাকিয়ে দেখা পর্যন্ত হয়নি। এদিকে শ্বশুরবাড়ি গিয়ে সোজা একটা ঘরে ঢুকিয়ে নিয়ে সবাই বসে আছে। কাউকে যে বলবে আমাকে একটা চা দিন, তারও উপায় নেই। রাত বাড়ছে আর আদিবার চায়ের তৃষ্ণা বেড়েই চলছে। ঘরের সবাই কত রকম কথা বলছে, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপর ওকে বাসর ঘরে দিয়ে যে যার মতো চলে গেল। আদিবার তো কাঁদতে ইচ্ছে হচ্ছে। কখনো এতক্ষণ চা না খেয়ে থাকেনি। কিছুক্ষণ পর সায়ান ঘরে ঢুকলো। আদিবার পাশে এসে বসল। আমার নাম তো তুমি জানোই, সায়ান। মা যেদিন এসে বলল মেয়ে 1000 রকম চা ছাড়া আর কিছুই বানাতে পারে না, তখন তোমার ছবি না দেখেই হ্যাঁ বলে দিয়েছিলাম। পরে ছবি দেখে তো ডাবল ফর্মে পড়ে গেছি।
আদিবা অবাক হয়ে সায়নের দিকে তাকিয়ে বলল, ডাবল প্রেম? এত রকম চা বানাতে শুনে প্রথমবার প্রেমে পড়েছি। আসলে আমি খুব চাকর কিনা। আদিবা ফিক করে হেসে দিল। এমনটা হবে কল্পনাও করেনি। সায়ন আবার বলল, আজ মাত্র 7 কাপ চা উঠেছে কপালে। আমার খুব ইচ্ছে ছিল বউকে নিয়ে বাসর রাতে চাঁদ দেখতে দেখতে চা খাবো। দেখো, বড় জানালা দিয়ে চাঁদ দেখা যায়। আদিবা বিছানা থেকে নেমে হেসে বলল, রান্নাঘরটা কোন দিকে বলুন তো? 2 কাপ লাল চা বানিয়ে আনি। খুশিতে আত্মরা হলে কড়া চিনি দিয়ে লাল চা খেতে হয়।